যিনি মুসল্লি হবেন তিনি কোনো অশ্লীল, ফাহেসা, নোংরা, খারাপ কাজ করবেন, এটা আল্লাহর ঘোষণা। আর আমরা একটা জিনিস ভালোভাবে বুঝি যে আল্লাহর ঘোষণাটা চূড়ান্ত, আল্লাহর ঘোষণাটা সত্য। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এত মুসল্লি হওয়ার পরেও এত খারাপ কাজ তারা করে কেন? আল্লাহ তো বললেন দুইটা শব্দ, ফাহেসা এবং মুনকার, সব কাজ থেকে বিরত থাকবে। মুসল্লি থাকে না কেন? একজন মুসল্লি মিথ্যা কথা বলে, একজন মুসল্লি সুদ খায়, একজন মুসল্লি মানুষ হত্যা করে, একজন মুসল্লি জেনা করে, একজন মুসল্লি 60 বছর যাবৎ সালাত আদায় করছে, কিন্তু 60 বছর যাবৎ হারামও খাচ্ছে, ইয়াবা খাই, পেন্সিডিল খাই, বিড়ি, তামাক, সিগারেট, গোল, জর্দা থেকে শুরু করে সবই খায়। তাহলে সে কি মুসল্লি না? তাহলে আল্লাহর এই দাবিটা সঠিক না। আল্লাহ যে ঘোষণা করলেন তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, বাধা দিবে। আরেকটা ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদ আনহু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে, বান্দাকে জিজ্ঞেস করা হবে তার সালাত সম্পর্কে। ফাইন কুবিলা মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সালাতটা কবুল হয়ে যায়, কুবিলা সাইরু আমালি, তাহলে মুসল্লি যত ইবাদত করেছে, তার যত আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলকে কবুল করে নিন। মানে কারো সালাত আছে, সালাত কবুল হয়েছে, সালাত শুদ্ধ হয়েছে, বাকি যে আমলগুলো আছে, সালাত কবুল হলে অন্য আমলগুলো অটো কবুল হবে। হজ্জের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না, জাকাতের হিসাব হবে না। তাহলে সালাত হলো ফাউন্ডেশন। এইটা কবুল হয়ে গেলে আর অন্য ইবাদতের হিসাব হবে না। আল্লাহ সব ইবাদত অটো কবুল করবেন। ঠিক আছে, সালাত ঠিক, তার সব ঠিক। সালাত এমন একটা ইবাদত। তাহলে দুইটা বিষয় এখানে পরিষ্কার হলো। একটা হলো, যার সালাত কবুল হবে ওই ব্যক্তি মিথ্যা কথা বলবে না, ওই ব্যক্তি চুরি করবে না, ওই ব্যক্তি দুর্নীতি করবে না, আত্মসাৎ করবে না। এটা হলো দুনিয়াবি ফায়দা। ওই ব্যক্তি কোনো ফাহিশা কাজের সাথে জড়িত হবে না। আর পরকালীন ফায়দাটা হলো, সালাত কবুল হওয়া মাত্র অন্য সব আমল আল্লাহ অটো কবুল করবেন। আলহামদুলিল্লাহ।